আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কিন্তু আজকে রান্না করতে চলে আসলাম। এখানে নিয়েছি কলমি শাক। প্রতিদিন তো শাক খাই, আজকে ভিন্নভাবে শাক রান্না করব। আর এখানে রান্না করব, এগুলা পুঁই শাকের ডাঁটা আলাদা রেখেছি আর পাতাগুলো আমি আলাদা রেখেছি। কারণ হলো ডাঁটাগুলো আমি আগে দিব, একসাথে দিলে সিদ্ধ কম হয়। ডাঁটাগুলাতে হলুদ মরিচ লবণ কিছুই যায় না। এজন্য আমি চিংড়ি মাছ যখন কষাবো তখন ডাঁটাগুলা দিব, পরে পাতাগুলা দিয়ে দিব। আমি কিন্তু এগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, পুঁই শাকও রান্না করব চিংড়ি মাছ দিয়ে, কলমি শাকও চিংড়ি মাছ দিয়ে। আর এই 2 পিস নিয়েছি পাঙ্গাস মাছ, তালহার জন্য ভাজি করব। এবার আমার আজকের ভিন্ন রকমের কলমি শাক রান্না দেখতে চাইলে পাশেই থাকুন। আমি কিন্তু কলমি শাকে দিব আলু, এই জন্য আলুটা একটু আগে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে পাতাগুলা দিব। আমি এখানে পুঁই শাকের জন্য বসাই দিলাম। পেঁয়াজটা প্রায় হয়ে গেছে, আমি এখন আগে দিব চিংড়ি মাছটা। লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটা আগে একটু ভেজে নিব। আমি কিন্তু চিংড়ি মাছের মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষানি হলে আমি পুঁই শাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিব। আর এদিকে কলমি শাক লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। আমার চিংড়ি মাছটা কিন্তু কষানি হয়ে গেছে। আমি এখন পুঁই শাকের ডাঁটাগুলো আগে দিয়ে দেব, সাথে একটু পানিও দিয়ে দিয়েছি যাতে ভালো করে কষানি হয়। আমি কিন্তু এখানে কলমি শাকের জন্য চিংড়ি মাছটা ভেজে নিলাম একটু আগে। এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন। আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি অল্প করে একটু রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর অল্প একটু পানি দিয়ে আমি মাছটা সিদ্ধ করে নিচ্ছি। পানিটা শুকাইলে আমি শাকটা দিয়ে দিব। আর এদিকে ডাঁটাগুলো কষানি হয়ে গেছে, আমি এখন পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিব। আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম আর এদিকে আমি কলমি শাকটাও দিয়ে দিচ্ছি। এইভাবে কলমি শাক রান্না করে খেয়ে দেখবেন, আর কোনো তরকারি নেবেন না, শুধু শাক দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে। আমার কলমি শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এখানে আমার শাকটা কিন্তু হয়ে গেছে আর আমি এখানে মাছটা ভাজা বসাই দিলাম। আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমি আজকে সবই বেশিরভাগ চিংড়ি মাছের রেসিপি রান্না করেছি। এখানে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, আর এখানে রান্না করেছি কলমি শাক, আর এখানে মাছ ভাজি করেছি, আর ভাতও প্রায় হয়ে যাচ্ছে। আজকের মতো রান্না এখানেই শেষ। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।